হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকালেই ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ডাইরেক্ট কিচেনে। তো ঘুম থেকে উঠেই আর কি চায়ের তালে কিচেনে এন্ট্রি নেওয়াই কাজ আমার। তো অলরেডি মা সকাল সকাল খেয়ে নিয়েছে 1 কাপ, আর এখন সেকেন্ড রাউন্ডের চা হবে আমার সাথে। তো সেই জন্য আরও কিছু দুধ চিনি চা পাতা ঢেলে কিছুটা ফুটিয়ে নিচ্ছি। তো চা আমার এদিকে রেডি হয়ে গেছে। তো আজকে সকাল থেকে ভীষণ এক্সাইটেড আছি। তো সেই জন্য ভিডিওটা একটু ছোট হতে পারে, এক্সাইটমেন্টের কারণে বলুন আর যাই বলুন। তো যাই হোক, এখন আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর আমার পূজা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কিচেনে চলছে এখন তোড়জোড়। এদিকে রয়েছে কাঁঠাল মানে এঁচড়, আর এদিকে অনেক দিন পরে আমাদের ঝুমা পিসি আমাদের কিচেনে এসেছে রান্নাবান্না করতে। তো রান্না প্রায় স্টার্ট হয়ে গেছে, আর সাত সকালে রান্না হচ্ছে। আর কেনই বা তো সকালে রান্না হচ্ছে সবই বলছি। আর এদিকে মুড়ি টুড়ি সব আমাদের ব্রেকফাস্টে খাওয়া হয়েও গেছে। আর দেখি এখন কত দূর। আর এদিকে মাও দেখছি হাত বাড়িয়েছে রান্নাতে। তো প্রায় এখন রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন যে কারণে আমাদের এত তোড়জোড় সকাল থেকে সবই হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন থাম্বনেল দেখে, নতুন করে আর বলার কিচ্ছু নেই। তো হ্যাঁ, আমার বাবা মা আসার কথা, সাথে সাথে আমার গর্ধমানন্দন ভাইয়েরও আসার কথা। সরি ওরকম বলে কাজ নেই, অনেক দিন পর, বিশেষ করে প্রায় বিয়ের পরে বোধহয় এই প্রথমবারই এলো আমার বাড়িতে আমার ভাই। তো চলেও এসেছে। এখন অ্যাকচুয়ালি এদের 10টা-11টায় আসার কথা, কিন্তু কোনো কারণবশত লেট হয়ে গেছে। তো গরম গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত সার্ভ করলাম আমি। আর এই দেখুন, মা ক্যামেরার সামনে এলেই হাই করে দেয় আগে। তো এরা শরবত খাক, আর আমার বাবা আসছে, গাড়িটা পার্ক করে দিয়েই আসছে। আর এই দেখুন, যেহেতু কাশ্মীর ঘুরতে গেছিলো সেহেতু কাটরা থেকে নিয়ে এসছে বৈষ্ণোদেবীর প্রসাদ। তো যাই হোক, প্রথমেই বেলের শরবত তরবত খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার খেয়ে এই যে এখন আমরা বাইরে বেরিয়েছি। বিকেল হয়ে গেছে, কারণ কি এরা আসতে অনেকটা লেট করে দিয়েছে। আর বিকেলে আমরা সবাই মিলে বাইরে বসে আড্ডা মারছি, কারণ আজকে দুর্ভাগ্যবশত কারেন্টটা প্রচণ্ড মানে বদমাইশি করছে আমাদের সাথে। তো এদিকে মায়ের সাথে বসে বসে এখন অনেক আড্ডা মারছি। অনেক দিন পর মাকে পেয়ে কথার আর শেষ হচ্ছে না। আর এই দেখুন জেঠিমা যাচ্ছে বাড়ি। আর জেঠিমা আজকে পরেছে নতুন শাড়ি, কেন কি আজকে যেহেতু নীলষষ্ঠীর পুজো ছিল, তো সেই জন্য। আর মাকে আজকে আমি মেহেন্দি পরিয়ে দিলাম। তো বাড়িতে থাকলে তো প্রায় সময় পরানোই হতো। আর কারেন্টের এখনও জানেন তো আসার নামগন্ধ নেই, জানি না আজকে আসবে কি না। কারণ কি সেই দুপুরেই গেছে, আর বাবারা রেস্ট নিতেও পারেনি। তো এখন 6টা মতো বেজেও গেছে। আর এখন আরেক রাউন্ডের চা হবে, বিকেলের চা যেটা বলে। তো চা আমার হয়ে গেছে, এখন গরম গরম নিয়ে যাব। তো 3টে কাপ খুব সামলে নিয়ে এলাম, আর সাথে সাথে ফ্রিজের জলও নিয়ে এসেছি। কেন কি যদিও খাবে না, কারণ গরম খাওয়ার আগে এত ঠান্ডা খাবে না। আর মা তো আমার চা বিস্কিট কিছুই খায় না, সে তো হয়তো আপনারা জানেনই। আর সেই জন্য মায়ের সাথে এখন আমি ছুমন্তর করে যাচ্ছি। আর ওপর দিকে হনুমান আসছে, আর আমার মা তাকে রীতিমতো ডাকছে। কেন ডাকছে আমি জানি না। তো মাকে বারণ করলাম, মা কেন কি দেখতে পেলেই ফোন টোন ছাড়িয়ে নিয়ে চলে যাবে। আর এদিকে আমরা কথা বলতে বলতে ঝুমা পিসিও হাজির হয়ে গেছে। তো মাও ঝুমা পিসিকে অনেকদিন পরে দেখলো, তো সেই জন্যই আর কি বেশ খানিকক্ষণ সেও বসে বসে গল্প করলো। আর এখন হয়ে গেছে সন্ধে, আর আমি আর আমার শাশুমা বেরোলাম একটু বাজার টাজার করতে। অনেকদিন পর মারা এসেছে, তো সেই জন্য আর আজকে থাকবো যেহেতু, সেই জন্য একটু বাজার হাট করতে যাওয়ার আছে। আর সেই জন্য একটু ভালো শাড়ি পরে রেডি হয়ে গেলাম, আর টুকটুক করে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি এখন মার্কেটে। তো অন্ধকার রাস্তা দেখতেই পাচ্ছেন, বাজারে বেরিয়ে গেছি। তো প্রথমেই আমরা গেছিলাম সবজি মার্কেট। তো আজকের মতো যা কিছু সবজি ছিল শেষ হয়ে গেছে, আর কালকের জন্য এগুলো নেওয়া হচ্ছে, যেহেতু কাল অবধি থাকবে। আর তারপরে চলে এসেছি এখানে রাজলক্ষ্মী বস্ত্রালয় কেনাকাটি করার জন্য। আর ঘরে এসেই যে ভাইকে দিচ্ছি মিষ্টি ফিষ্টি খেতে, কেন কি সন্ধে যেহেতু হয়ে গেছে, খিদে টিতে পাওয়ারই কথা স্বাভাবিক। আর মায়েদেরকেও মিষ্টি দিলাম, কেন কি খেতে একটু লেট হবে। আর বাবা গেছে বাবার বন্ধুদের সাথে দেখা করতে। আর এদিকে আমি ফ্রাইড রাইস টাইডের সব কিছুকে গরম করতে বসিয়েছি, কেন কি ঘড়ির কাঁটা এখন রাত 10টার মতো বেজে গেছে। খেতে যদিও লেট হবে, কিন্তু যাই হোক একটু একটু করে গরম করতে হবে, কেন কি দুপুরের সব খাবার দাবার গরম না করলে আর কি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমি ভাইকে ডেকে নেব, গরম প্রায় হয়ে গেছে। আর ঝুমা পিসি এসে কয়েকটা রুটি আর আলু ভাজা করে দিয়ে গেছে, আর বাকি তো ছিলই। তো ভাইকে আমি ডেকে নিয়েছি, আর ওকে ফার্স্টে খেতে দেবো। তো দেখলাম বাবাও চলে এসেছে, দেখছি ফোন নিয়ে চলে এসেছে, কারণ কি মায়ের ফোনটা যেহেতু কাশ্মীর ট্রিপে চুরি হয়ে গেছে, তো সেই জন্যই আর কি এই ফোনটা দেওয়া হয়েছে। তো
এখন ঘড়ির কাঁটায় 11:30 মতো বাজে, আর আমরা গল্প করে যাচ্ছি মায়ের সাথে। আর ভিডিওটা বেশি বড় করছি না, বসে বসে গল্প করি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।